হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো আজকে আমরা স্টার্ট করব মাস্টারিং কন্ডিশনাল লজিক ইন জাভাস্ক্রিপ্ট। এবার জাভাস্ক্রিপ্টে কন্ডিশনাল লজিক কি সেই জিনিস আমরা স্টার্ট করব। তার আগে আমি তোমাদের একটা ছোট্ট স্টেপ বলে দিচ্ছি। এতদিন পর্যন্ত আমরা কোড করতাম কনসোলে, ক্রোমের কনসোলে এতদিন পর্যন্ত আমরা কোড করতাম। এবার সবসময় কিন্তু আমরা রিয়েল লাইফে যখন কোড করব তখন আমরা ক্রোমের কনসোলে করব না, করব কোনো একটা এডিটরে। এবার এই ক্ষেত্রে সব থেকে জাভাস্ক্রিপ্টের জন্য পপুলার এডিটর যদি আমরা বলে থাকি, জেনে থাকি, সেটা হচ্ছে ভিএস কোড। যদি তোমরা না জানো ভিএস কোড কি, কোনো ব্যাপার না, আজকে আমি স্টার্ট থেকে তোমাদের সবকিছু বলবো। ভিএস কোড হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্টের জন্যই এডিটর, যেখান থেকে আমরা সমস্ত কিছু কোডগুলো রান করাতে পারি। কোড লিখি, কোড রান করাতে পারি, লজিক বিল্ডিং করি, সব এই ভিএস কোডের উপর স্টার্ট করতে পারি। তো আমার স্ক্রিনে অলরেডি ভিএস কোড ডাউনলোড করা রয়েছে, তবুও আমি তোমাদেরকে সেট আপ সমস্ত কিছু বলছি। ভিএস কোডের অফিসিয়াল সাইট রয়েছে code.visualstudio.com/download। যদি তোমরা না জেনে থাকো কোনো ব্যাপার নেই, আমি তোমাদেরকে এই লিঙ্ক সমস্ত কিছু পাঠিয়ে দেবো। তোমরা এইখান থেকে ভিএস কোড ডাউনলোড করে নিও। অপশন রয়েছে উইন্ডোজ, যার যার উইন্ডোজ সিস্টেম রয়েছে উইন্ডোজ, যার যার লিনাক্স সিস্টেম রয়েছে সেই লিনাক্সের জন্য ইনস্টল করতে পারো, আর যার ম্যাক সিস্টেম রয়েছে সে ম্যাকের জন্য। আমার তো উইন্ডোজ রয়েছে এবং উইন্ডোজ 11, তো আমি এটাই অলরেডি ইনস্টল করে রেখেছি, যার জন্য আর ইনস্টল করছি না। তোমরা এখান থেকে করে নিও। এবার ভিএস কোডের সাথে সাথে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইল রান করানোর জন্য একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নোড জেএস। দাদা, জাভাস্ক্রিপ্ট তো পড়েছি, নোড জেএস কি জিনিস তাও বলবো। নোড জেএস হলো জাভাস্ক্রিপ্টের রান টাইম এনভায়রনমেন্ট। নোড জেএস বেসিক্যালি আমরা ব্যাক এন্ড ইস্যুর সময় ব্যবহার করে থাকি। যখন আমরা ব্যাক এন্ড ক্রিয়েট করবো, ফ্রন্ট এন্ড ক্রিয়েট করবো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ইউজ করি। ব্যাক এন্ড কি জিনিস? ব্যাক এন্ড কি জিনিস মানে তোমরা এক কথায় সার্ভার সাইড বলতে পারো। যে জিনিসটা চোখে দেখা যায় না, যেমন ধরো আমরা এটা যে আমাদের যেটা দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে ডাউনলোড ভিডিও ভিজুয়াল স্টুডিও কোড। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা বলি এটা ফ্রন্ট এন্ড কোড। তো এই ফ্রন্ট এন্ডটা এইখানে এমনি এমনি লেখা নেই, এটা এসেছে ব্যাক এন্ড থেকে। ব্যাক এন্ড মানে কি? ব্যাক এন্ডেরও একটা ডেটাবেস রয়েছে, যেখান থেকে ওর কোড অলরেডি রান করছে, তো যার জন্য আমরা এই ইউআইটা দেখতে পাচ্ছি। তো ওইসব সমস্ত কিছু জিনিস বলবো আপাতত। সেট আপের জন্য তোমাদেরকে বলছি, স্টার্টিং এর জন্য তোমাদেরকে দুটো জিনিস লাগবে, একটা কোড এডিটর যেখানে আমরা ভিএস কোড ব্যবহার করব, আর একটা লাগবে নোড জেএস, জাভাস্ক্রিপ্টের মানে ফাইল রান করানোর জন্য। তো এই দুটো জিনিস তোমাদের লাগবে, তোমরা খুব ভালোভাবে ডাউনলোড করে নিও। তো আসি আমাদের ভিএস কোড সেট আপে। কিছুই করতে হবে না, ভিএস কোড ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা ওটাকে ইনস্টল করে নিও। ইনস্টল করে নেওয়ার পর ভিএস কোডের এইখানে আমরা আসলাম। এবার আমি এখানে কিভাবে আসলাম আমি তোমাদের দেখাচ্ছি। সবার প্রথম এমটি ফোল্ডার আসবে, তোমরা এই ফাইলে যেও। ফাইলে গিয়ে, আচ্ছা আমি এটাকে অফ করে দিই। ফাইলে যেও, ফাইলে যাওয়ার পর তোমরা এইখান থেকে ওপেন ফোল্ডার করো। ওকে, ওপেন ফোল্ডার করার পর আমি এখানে অলরেডি লোকাল ডিস্ক ওয়ার্কের মধ্যে জাভাস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা ট্রাই এগেন, তারপর আমি ওপেন করে দিই, তাই হবে না। আচ্ছা আমি এখানে নতুন একটা ফোল্ডার বানিয়ে নিতে পারি। নতুন ফোল্ডার বানিয়ে নেব কিভাবে? আমি জাস্ট অ্যাড করব নিউ ফোল্ডার। তো আমি এখানে অ্যাড করলাম নিউ ফোল্ডার। এখানে আমি দিলাম জেএস কন্ডিশনাল, DITIONAL। ওকে, জেএস কন্ডিশনাল অলরেডি ফোল্ডারের নাম অ্যাড হয়ে গেল। আমি এখানে সিলেক্ট ফোল্ডার করলাম। তো আমার কাছে একটা নতুন টার্মিনাল, একটা নতুন পাথ চলে আসলো। এটা হচ্ছে জেএস কন্ডিশনাল। এবার ভিএস কোডের সময় তোমরা কয়েকটা জিনিস ইনস্টল করে নিও এক্সটেনশনে। এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে ভিএস কোডে যেখানে আমরা শর্ট টার্মে জাভাস্ক্রিপ্টের যে আমরা ক্রোমের এক্সটেনশন অলরেডি ইউজ করেছি সেই টাইপসের, যেমন ধরো আমরা অ্যাড ব্লকার ইউজ করে থাকি। এখন ইউটিউবে প্রচুর পরিমাণে অ্যাড চলে আসার জন্য আমরা সকলেই প্রায় অ্যাড ব্লকার ইউজ করে থাকি। তো কি হয় না, আমাদের সুবিধা দেয় যাতে আমরা ভিডিও দেখার সময় কোনো রকম পরিমাণে প্রবলেম না ফেস করি। তো আমিও এইখানে বিশেষত জাভাস্ক্রিপ্টের জন্য বেসিক ভাবে তিনটে জিনিস ইনস্টল করিয়েছি। একটা এইচটিএমএল সিএসএস সাপোর্ট, এটা তোমরা না করলেও পারো। দুটো জিনিস করো, একটা জাভাস্ক্রিপ্ট কোড স্নিপেট, আর একটা হচ্ছে লাইভ সার্ভার। এই দুটো জিনিস কি করবে, তোমাকে হেল্প করবে জাভাস্ক্রিপ্ট কোড লেখার সময়। কিভাবে করবে তাও তোমরা জেনে যাবে। তো এই হলো আমাদের ভিএস কোড সেটআপ। তোমরাও এইভাবে নোড.জেএস ইনস্টল এন্ড ভিএস কোড সেটআপ করে নিও। তো আমরা চলে আসছি আমাদের জাভাস্ক্রিপ্টের
কন্ডিশনাল স্টেটমেন্টে। ওকে, তো জাভাস্ক্রিপ্টের কন্ডিশনাল স্টেটমেন্ট কি, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের কন্ডিশনাল স্টেটমেন্ট কি, আমরা কখন ইউজ করি? সবার প্রথম আমরা থিওরিটা একটু পড়ে নিই জাভাস্ক্রিপ্টের কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে বলছে ইন্ট্রোডাকশন টু কন্ডিশনাল লজিক। কন্ডিশনাল লজিকের ক্ষেত্রে বলছে আন্ডারস্ট্যান্ডিং কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট ইজ ক্রুশিয়াল রাইটিং এফেক্টিভ প্রোগ্রাম উইল কভার ইফ স্টেটমেন্ট সুইচ কেস, এগুলো তো আমরা কভার আপ করবো এইখানে কন্ডিশনালের মধ্যে। আপাতত কন্ডিশনাল স্টেটমেন্ট কি রিয়েল লাইফ ইউজারে দেখি। তো রিয়েল লাইফ ইউজারের ক্ষেত্রে যদি বলি, ধরো আমরা কি জানি সকলে যে যদি আমার বয়স 21 বছরের উপর হয় তাহলেই আমি ভোট দিতে পারবো, না হলে আমি পারবো না। এটা একটা কন্ডিশনাল। সমস্ত প্রায় প্রোগ্রামিংয়েই কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে। জাভাতেও রয়েছে, সিতেও রয়েছে, সি প্লাস প্লাসেও রয়েছে, পাইথনেও রয়েছে। সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কন্ডিশন অবশ্যই দেখতে পাবো, না হলে আমাদের যে কন্ডিশন অ্যাড করবে কোড বেস কি হচ্ছে, কোড বেস আমাদের রিয়েল লাইফ নিয়েই কাজ করে। যে আমরা যখন ভোট দিতে যাই তখন ভোটেও ওইখানেও চেক হয় না যে তোমার বয়স আদৌ 21-এর বেশি হয়েছে কিনা, অর 18-এর বেশি হয়েছে কিনা। যদি হয় তাহলেই আমরা ভোট দেওয়ার পারমিশন পাই। তো এটাও একটা কন্ডিশন যে যদি এনার বয়স 21-এর ওপরে হয় তাহলে ইনি ভোট দিতে পারবেন, আর যদি এনার বয়স 21-এর নিচে হয় তাহলে ইনি ভোট দিতে পারবেন না। এটা একটা কন্ডিশন। আরো একটা কন্ডিশনাল যদি বলি রিয়েল লাইফের, আমাদের প্রায় সকলেরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, আশা করছি সকলেরই রয়েছে। তো ইনস্টাগ্রামে কি হয়, অনেক কিছু অপশন রয়েছে। আমরা চাইলে আমাদের প্রোফাইলকে পাবলিকও করতে পারি। পাবলিক করছি মানে কি, যে কেন র্যান্ডম পাবলিক আসবে, আসার পর ওরা চাইলে আমাদের প্রোফাইলে এসে স্টক করতে পারে। অর্থাৎ আমাদের ফটো ভিডিওস দেখতে পারে, ফটো ভিডিওসে লাইক করতে পারে, কমেন্ট করতে পারে, শেয়ার করতে পারে। এই সমস্ত জিনিস ওরা অটোমেটিক করতে পারে যদি আমরা আমাদের প্রোফাইলটা পাবলিক করে রাখি। যে কোনো পাবলিক এসে আমাদের এই প্রোফাইলে রিচ বাড়ানোর জন্য বা কোনো কিছু কমেন্ট করার জন্য, করার জন্য লাইক করতে পারে বা কমেন্ট করতে পারে। কিন্তু আরো একটা অপশন আছে প্রাইভেট। যদি আমরা আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টকে প্রাইভেট করে দিই তাহলে কি হবে, আমরা পিপল চুজ করতে পারি যে তারাই আমাদের প্রোফাইলে থাকতে পারবে এবং ওই পার্সন গুলোর মধ্যেই কেউ লাইক এবং কমেন্ট করতে পারবে, ওর থেকে বেশি না। বাইরের কোনো পাবলিক যখন আসবে, যদি এসে ও চায় তোমার প্রোফাইলটা রিচ করতে বা স্টক করতে, তাহলে ওর ক্ষেত্রে ওটা পসিবল না। এটাও একটা কন্ডিশন যে যদি পাবলিক থাকে তাহলেই আমি ছবি বা ভিডিওস যা রয়েছে, ইমেজ ভিডিওস আমি দেখতে পাবো, না হলে আমি ইমেজ বা ভিডিওস কোনো কিছুই দেখতে পাবো না। তো এই হলো রিয়েল লাইফ কন্ডিশনাল। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও কন্ডিশনাল রয়েছে সেম ভাবে, যেরকম আমরা রিয়েল লাইফ ইউজ করি সেম ভাবেই আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করি। এখানে আমাদের টাইপস, কন্ডিশনালের টাইপসও রয়েছে। আমরা আজকে কি কি জিনিস দেখবো পরের পর। ইফ স্টেটমেন্ট দেখবো, ইফ এলস স্টেটমেন্ট কি ওটা চেক করব, এলস ইফ স্টেটমেন্ট কি চেক করব, সুইচ স্টেটমেন্ট কি ওটাও ভালোভাবে বুঝবো, টার্নারি অপারেটর কি ওটাও ভালোভাবে বুঝবো, অ্যান্ড দেন লজিক্যাল অপারেটর উইথ কন্ডিশন। তো আমরা আমাদের কন্ডিশনাল লজিককে এর পরে আসার জন্য, কন্ডিশনাল লজিককে আমরা মোটামুটি বুঝতে পারলাম। কন্ডিশনাল লজিক বেসিক মানে কিছুই না, রিয়েল লাইফে যেমন আমাদের কন্ডিশন থাকে প্রত্যেকটা বিষয়, যে আমি যদি এটাতে কমপ্লিট করে থাকি বা আমি যদি পরীক্ষায় 25-এর ওপর 100 নাম্বারের মধ্যে যদি পরীক্ষা হয়, তাহলে আমি যদি ওটাতে 30-এর ওপর পেয়ে থাকি নাম্বার তাহলেই আমি পাস করেছি, না হলে আমি ফেল করে গিয়েছি। তো এই যে একটা কন্ডিশন, তো এইগুলোকেই আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট হিসেবে অ্যাড করতে